হ্যালো গাইস, ষষ্ঠীর দিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এরা দুজন হচ্ছে রেডি হয়ে অলরেডি স্টেশনে পৌঁছে গেছিলো বলে আমাদের ওপর রেগে গেছে, এই জন্য এই বিহেভিয়ার। তো আমাদের ট্রেন চলে এসছে, তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা নেমে গেছি এখন গাইস, নেমে এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম দিয়ে। আমরা দুজনই যাচ্ছি, বাকি সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে গেছে। দেখাচ্ছি, দাঁড়াও। ওই কোন মাথায়, ওদেরকে দেখা যাচ্ছে না। একটু দয়া মায়া নেই আমাদের ওপর যে আমরা এরকম দুখানা বেচারি মেয়ে এখানে যাচ্ছি, যদি হারিয়ে যায়। হ্যাঁ, লাস্ট ভাই কি ভিড় দেখ, ওই সাইডেরটাই দেখ, সব কল্যাণী যাবে, কল্যাণী। হ্যাঁ, মানে গ্যাস আমাদের হবি, তার জন্য ওই ঠাকুর দেখতে এসছে, বামু খাচ্ছে, ঠাকুর দেখতে এসে। দমদম স্টেশন নেমে আমরা এখানে খাচ্ছিলাম চা, ঘুগনি টুগনি, বাট চাটা আমি একবার খেয়ে আমি জাস্ট দিয়ে দিয়েছি। এত বাজে চা আমি জীবনে খাইনি। আর এইখানটা এতটা ভিড়, সবাই অনেকে কল্যাণী টল্যাণী যাচ্ছিলো বলে জাস্ট অনেকই ভিড় ছিল, বাট আমরা আজকে কল্যাণীর দিকে যাবো না, আমরা যাবো অন্যদিকে। 2000 years later. এখানে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। এই লাইটিংটা এত সুন্দর হয়েছে, সবাই ভিডিও করছে। তো ভিডিও করে করে যাচ্ছে, বাট আমরা মানে ঠাকুরই না দেখে, হ্যাঁ, আর ঠাকুরই দেখছে না, মানে লাইটেই ফটো তুলে যাচ্ছে ফার্স্টে। আর যেখানে যাব সেখানটাই আর যেতে পারবো না, দেখে নাও বাস। আমরা প্রায় পৌঁছেই গেছি, বাট এখনও কিছুটা হেঁটে যেতে হয়। বাট এদের যা নাটক, মানে একটা সুন্দর লোকেশন দেখলে হলো, সেখানে একেবারে 100খানা ফটো তুলতে হবে এক একজনের। তো এখানে গান চলছে, এরা নাচতে 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 যাচ্ছে। এদিকে যে পায়ের কি হাল, সেদিকের কোনো হুঁশ নেই। খুব শখ উঠেছে না, হিল বেঁকে গেছে, হিল বেঁকে গেছে ভাই। আমরা এখন কলকাতায় ঠাকুর দেখতে এসেছি, জীবনে প্রথমবার। আমার হিলটা বেঁকে গেছে গাইস, ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট। না, সত্যি করেন গাইস, আমি কলকাতায় সৎ পে করেন প্রথমবার ঠাকুর দেখতে এসেছি। এটা ভালো, সেটা দেখে আসি। আমরা কলকাতা রাজবাড়িগুলোর দিকে যাচ্ছিলাম, বাট যেতে যেতেই অনেক কটা ঠাকুর আমরা রাস্তাতেই দেখে নিয়েছি। আর এইদিকে যেহেতু কোনো গাড়ি ঘোড়া যায় না, সব হেঁটে হেঁটেই যাচ্ছে, আর হেঁটে হেঁটে যেতে যেতেই অনেক ঠাকুর পড়ছে। আর এটা সুতো দিয়ে করেছিল, বেশ ভালো লাগছিলো এটা। ভিড়ের মধ্যে আমরা এখানে অবস্থা খারাপ। তো ফাইনালি স্টেশন থেকে 2000 কিলোমিটার হাঁটার পর আমরা চলে এলাম কলকাতা রাজবাড়ি। তো ফার্স্টে আমরা এই রাজবাড়িটা এসেছিলাম। এটা এত সুন্দর, এত সুন্দর ছিল, মানে এর ভেতরে ঢুকলে একটা আলাদাই বনেদি বনেদি ফিল লাগছিল, মানে এত সুন্দর লাগছিলো, জাস্ট চুমু। আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম কোনো বনেদি বাড়ির পুজো দেখছি, মানে সত্যি বলতে খুবই সুন্দর ছিল, মানে পুরনো কলকাতার পুজো বলে কথা, খুবই সুন্দর। দেখি ফটোটা, দেখি এবারে। না, ভাল লাগে, হ্যাঁ। ফটোটা দেখা এবারে। আরে ফটোটা দেখা। এটা হচ্ছে সেকেন্ড বনেদি বাড়ির পুজোতে আমরা ঢুকছি। আর ভেতরে ঢোকার সময় মনে হচ্ছে কোনো একটা নর্মালি বাড়িতে ঢুকছি, মানে নর্মাল বাড়িতে যেমন গেট দিয়ে ঢোকার ওরকমই সব কিছু দেখতে লাগে। আর যখন আমরা ভেতরে ঢুকলাম, জাস্ট ভিউটা জাস্ট অসাম, মানে পুরোটাই সেই লেভেলের লাগছিল, খুবই সুন্দর, মানে একটার পর একটা। 2000 years later. এত রাত হয়ে গেছে, ঠাকুর দেখে বাড়ি আসতে আসতে পুরো ট্রেন পুরো ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা। আমরা এভাবে বসে বসে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা, পুরো ট্রেন ফাঁকা মোটামুটি। সব ঠিক আছে, এই নখটাও সুন্দর, কিন্তু এটা কি, এটা কি ভাই, এটাই কি, এরম কেন, ভ্যানটা কেন? ও এরকম জন্মেছে, আমি এবার কি করতে পারি? ও যদি এরকম জন্মায়, ওকে আমি কাটবো?
কেটে দিবি এখান থেকে, আঙুল শুদ্ধ এখান থেকে কেটে দিবি এইভাবে। কাটলে আমি কষ্ট পাবো। আঙুলটাকে ঢাকা দিচ্ছে দেখ না, একটার উপর একটা পুরো ঢাকা দিচ্ছে। প্রথমবার নিজের পাটাকে সুন্দর লাগছে সেটুকু দেখতে চাও না? পাটা খুব বাজে লাগে, এরকম করে থাকে। হ্যাঁ, মুড়ি ঠ্যাং নাকি? এই দেখা দেখা কেমন বুম্বারা, ও বুম্বারা কেমন? সারা ট্রেন জুড়ে এরকম কাউতালি করতে করতে এসছি, মানে আসার সময় যা টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো পা হাত পা পুরো ব্যথা হয়ে যাবে। ফাঁকা ট্রেন পেয়ে আরোই পুরো বসে গেছে, মানে একদমই ফাঁকা ছিল না, যেহেতু পুজোর টাইম ফাঁকা তো পাওয়াই যাবে না, তবুও যেটুকু ছিল যথেষ্ট। ঘন্টা ফেলে দিলি দেখ আমার পায়ের ওপরে। আমরা এখন কাউতালি করতে করতে বাড়ি যাই। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো বাই।